তুমি আমার প্রথম প্রেম, আই লাভ ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। বিশেষ করে যারা 90s এর কিডস রয়েছে, যারা জিদ্দার ডাইহার্ড ফ্যান রয়েছে, তাদের জন্য আজকে ভীষণ ভালো একটা ভিডিও হতে চলেছে। এটা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, দারুণ এনজয় করবে। তোমাদের শৈশবটা আশা করছি ফিরিয়ে দিতে পারবো একটু হলেও। তো একজন দেখলাম ফেসবুকে, জিৎ কোয়েলের একজন ফ্যান আছে, ডাইহার্ড ফ্যান আছে, তামান্না, ঠিক আছে। তো তিনি একটা পোস্ট করেছেন, তো সেটা দেখলাম যে পুরোনো দিনের জিদ্দার যে সুপারহিট সিনেমাগুলো বের হতো, তখন রিলিজ করতো, সেগুলো তখন না ভিসিডি, ডিভিডি এই জিনিসগুলো বেরোতো, ক্যাসেট বেরোতো। আমরা সবাই সিডিতে বা ডিভিডিতে চালিয়ে সেগুলো কিন্তু দেখতাম, এনজয় করতাম। সেই যে যুগটা, সেই যে এরাটা, সেটা এখন মিসিং। আজকে 2025 সালে এসে সেটা পুরোপুরিভাবে আমরা মিস করি, ঠিক আছে। সেই জিনিসগুলো, দিনগুলো, পুরনো দিনগুলো, সেই পুরনো স্বর্ণালী দিনগুলো, পুরনো সোনালি সেই দিনগুলো, যেখানে বুম্বাদা, জিদ্দা, মিঠুনদা, দেবদা সবার সিনেমার ক্যাসেট বেরোতো, আমরা ক্যাসেট দেখতাম। বাট এইটা একটা জিৎ কোয়েলের ফ্যান হিসাবে একটা তোমাদের প্রাউড ফিল করা উচিত যে এইরকম একজন ডাইরেক্ট ফ্যান রয়েছে তামান্না। সে কিন্তু তার ফেসবুক হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে সেই ক্যাসেটগুলোর ছবি তোমরা ইনফ্যাক্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যে জিদ্দার এরকম ডিভিডি রয়েছে, জিদ্দার অনেকগুলো সিনেমা একসাথে একটা কোলাজ করা রয়েছে, একটা মানে যে হিট সিনেমা, পৃথিবী বলো, যুদ্ধ বলো, আওয়ারা, 100% লাভ, সাথী, সঙ্গী, শক্তি, আমাদের পিতৃভূমি, বিধাতার লেখা, বন্ধন, শুভদৃষ্টি, ঠিক আছে, যুদ্ধ, অনেক অনেক মানে দুর্দান্ত যে সিনেমাগুলো তখন রিলিজ করতো, ঠিক আছে। আমাদের ভালো লাগতো সিনেমাগুলো দেখতে, ঠিক আছে। মানে বলছি না, সেই লেভেলের একটা কিন্তু আমার মধ্যে সেই আবেগটা কাজ করছে, ইমোশনটা কাজ করছে, সেই যেন পুরনো যুগটা ফিরে পেলাম। এবং আমি জানি না যেরকম যারা জিদ্দার ফ্যান্স রয়েছে, কোয়েলদির ফ্যান্স রয়েছে, তারা কি এরকমই পাগলামোটা করো? বাড়িতে কি এখনো এই জিনিসগুলো রয়েছে, এই ক্যাসেটগুলো কি রয়েছে? দেওয়ালে তো ছবি টাঙানোর যে ব্যাপার, আঠা দিয়ে দেওয়ালে ছবি আটকে রাখা, চিপকে রাখার ওই বিষয়গুলো তো রয়েছে প্রিয় নায়কের। কিন্তু সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম জিৎ কোয়েলের একজন ফ্যান ফেসবুকে আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি এর আগে দেখিনি। খুব ভালো লাগলো, বিশ্বাস করো। এই দিনগুলো, এই যে পুরনো স্মৃতিগুলো, এগুলো আবার ফিরিয়ে আনার জন্য সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা, এটা খুব ভালো লাগে। নাহলে আমরা জানবো কি করে যে কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কত রকম ক্যাসেটের কালেকশান। সেইগুলোও কিন্তু একটা আমাদের ছোটোবেলায় একটা রেসারেসি হতো, যে তোমার কাছে, তুমি বুম্বাদার ফ্যান, তোমার কাছে কটা ক্যাসেট আছে, এই সিনেমাটা কি আছে তোমার কাছে, এটা রেয়ার কালেকশান, এই সিনেমাটা আমার কাছে আছে। তো এরকম জিদ্দার একটা, আমার জিদ্দার ফ্যান আমার একটা বন্ধু ছিল, সেও আমাকে জিজ্ঞেস করেছিল একবার যে আমি জিদ্দার ফ্যান ভাই, আমার এই ক্যাসেটগুলো আছে। আমি তখন তাকে বলেছিলাম যে আমি একটা ডিভিডি পেয়েছি। তখন না ডিভিডি ভাড়া পাওয়া যেত, সিডি মানে ভিসিডি যেগুলো, আমাদের ওখানে একটা দোকান ছিল, বাবলু কাকার দোকান, সেখান থেকে ভাড়া করে আমরা আনতাম, ঠিক আছে। তো হ্যাঁ, সেগুলো আনতাম এবং একটা ডিভিডির মধ্যে ধরো 4টে বুম্বাদার সিনেমা, 4টে জিদ্দার সিনেমা এরকম বেশ বেরোতো, ঠিক আছে। সেই ক্যাসেটগুলোর মধ্যে একসাথে অনেক কটা সিনেমা চলতে থাকতো, মানে যেটা তোমার ইচ্ছা সেটা তুমি দেখতেই পারো, এরকম একটা বিষয়। তো খুব এনজয় করতাম তখন। তখন বলতাম যে আমার দেখ এই কালেকশানটা নিউ মুভি এসছে, এইটা কিন্তু আমার কাছে ইনক্লুড আছে, ঠিক আছে, তোর কাছে কি আছে এই বইটা? সে বলছে না, আমার কাছে এখনো হল প্রিন্ট এসছে, তাই ওটা সিঙ্গেল সিডি ক্যাসেট এনেছি, মানে ভিসিডি হিসাবে, ডিভিডির সাথে এখনো পাইনি। আমি বলছি আমার কিন্তু এইচডি কোয়ালিটি এসে গেছে, হল প্রিন্ট না। তো এই যে বিষয়গুলো, বন্ধুদের সাথে আড্ডা মারাই, ক্যাসেট নিয়ে আলোচনা করা, সিনেমাগুলো দেখা মন দিয়ে, গানগুলো শোনা, এরকম গানও কিন্তু তামান্না পোস্ট করেছে, তোমরা একটা গানেরও কিন্তু ডিভিডি বেরোতো। সব সুপারহিট গানগুলো ধরো 100টা গান আছে, অনেক কটা ছবির 100টা টোটাল গান আছে, সেই একটা ডিভিডির মধ্যে থাকতো। তো যেটা ইচ্ছা হতো চালিয়ে চালিয়ে শুনতাম, এনজয় করতাম। তখন সেই সঙ্গীত বাংলা, ধুম মিউজিকের যুগ, মানে সেই অরাটা, সেই এরাটা, সেই যুগটা আলাদা আলাদা লেভেলের। এখনকার দিনের বাচ্চারা সত্যি কথা এই যুগটা জানে না, এখন ইউটিউব এসে গেছে। তখন তোমরাই বলো না, ক্লাস 4-এ পড়তাম আমরা, 3-4-এ পড়তাম, ঠিক আছে। তখন ওই ইউটিউব ফিডব্যুট আমাদের ছিল না, স্মার্টফোন আমরা হাতে পাইনি অত সহজে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে দেওয়ার পর আমি স্মার্টফোন পেয়েছি, অনেস্টলি স্পিকিং। সুতরাং বুঝতে পারছো তো আমরা কোন যুগের ছেলেমেয়েরা আমরা। সো সেই যুগটা না আলাদা ছিল। তখন মাঠে ঘাটে খেলতে যেতাম, জিদ্দা, বুম্বাদা, মিঠুনদা, দেবদাকে নিয়ে আলোচনা হতো, কন্ট্রোভার্সি হতো। তখন এই কন্ট্রোভার্সি কথাটা ছিল না, তখন এই কথাটার মানে আমরা জানতাম না। এখন যেটাই মানেটা অনেক বেশি রিভেল হয়েছে, কন্ট্রোভার্সি, ঠিক আছে। এই যে কন্টেন্ট ক্রিয়েটার, রিভিউয়ার, এই জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো তখন ছিল না বস। তখন আমাদের শৈশবটা আরও ভালো ছিল, আরও রঙিন ছিল,
বরঞ্চ ভালোই ছিল যে এইগুলো না শিখেছি, এই কন্ট্রোভার্সি জিনিসগুলো, রিভিউয়ার জিনিসগুলো না জেনেছি, ভালো ছিল। বাংলা ছবি মানে প্রাণ ভরে মন ভরে দেখতাম সব পরিবারে। ক্যাসেট নিয়ে আসা তো, ডিভিডি, একদম ফ্যামিলি সবাই একসাথে, বাবা মা ভাই বোন জেঠিমা বড় মা মেজো মা, ঠিক আছে, যারা ভাই বোন থাকতো, ঠাকুরদা ঠাকুরমা, সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতে একসাথে আমরা বসে সিনেমা দেখতাম টিভিতে, ক্যারাম খেলতে খেলতে বা লুডো খেলতে খেলতে, ধরো ডিনার করছি বা লাঞ্চ টাইমে ম্যাটিনি শো দিত টিভিতে, বা ক্যাসেট চালিয়ে দিতাম যদি কোনো ভালো শো না হতো। আজ টিভিতে বলে বর্তমান পেপারে বেরোতো একদম শেষের দিকে যে টিভিতে আজকে কোন কোন বই কোন কোন শিডিউলে কোন কোন টাইমে হচ্ছে, কোন কোন সময় দেবে। সেই একটা ঝোঁক থাকতো যে চায়ের দোকানে গিয়ে পেপার কালেক্ট করা, পেপার কাটিং করে নিজেদের পছন্দের নায়কদের, জিদ্দা বা বুম্বাদার ছবিগুলো ডায়েরির মধ্যে আমরা আটকে রাখতাম। সে একটা যুগ ছিল, অপূর্ব সুন্দর সেই যুগ। সেই যুগটা এখন আর ফিরে পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে জিদ্দার এরকম ডায়াট ফ্যান, জিদ্দার এবং কোয়েল মল্লিকের, তাদের সব সুন্দর সুন্দর সুপার হিট সিনেমাগুলো এত সুন্দরভাবে ক্যাসেটের কালেকশন এখনও অবধি রয়েছে। অনেকের বাড়িতে তো ক্যাসেটগুলো খারাপ হয়ে গেছে, ক্যাসেট এখন তো আর ডিভিডি সিডি নেই, দোকানেও পাওয়া যায় না, যেহেতু ইউটিউব হয়ে গেছে সবাই ডাউনলোড করে দেখে নিতে পারে, অনেক ওয়েবসাইট এসে গেছে, সেখানে আমরা ডাউনলোড করে দেখে নিই। তখন কিন্তু হলে যেত মানুষ প্রচুর পরিমাণে, এবং তার পরবর্তীতেও সবাই মিলে একসাথে দেখার জন্য ক্যাসেট আনা হতো, দেখা হতো। সেই যুগটা সত্যি মেমোরেবল যুগ ছিল, এবং বাংলা ছবির স্বর্ণযুগ বলা হতো এই স্প্যানটাতে। 2002, 3, 4, 5 থেকে 12, 14, মানে অপূর্ব একটা টাইম ছিল। একটা বাংলা ছবির একটা রমরমা বাজার ছিল, মার্কেট ছিল, প্রচুর হল ছিল। সিডি ক্যাসেটের যুগও আজ নেই, হলও কমে গিয়েছে, অধঃপতনই ঘটেছে। এত ইন্ডাস্ট্রির এত ল্যাঙ্গুয়েজের সিনেমা বার হচ্ছে, বাঙালি আজকে বাংলা সিনেমা দেখাই ভুলে গেছে, আর ক্যাসেট ছেড়েই দিলাম। সেই ক্যাসেটের যুগ আর আজকে নেই, ক্যাসেটের দোকানগুলো উঠে গিয়েছে, ক্যাসেটের যারা দোকানদার ছিল তারা আজকের অন্য বিজনেসে লিপ্ত হয়েছেন, তাদের সেই বিজনেসও উঠে গেছে। তখন সিডি ক্যাসেটের যুগ ছিল, তাদের পেশা ছিল, জীবিকা ছিল, সেটা আমরা দেখতে পাই না ক্যাসেটের দোকান। খুবই দুঃখজনক বিষয় এটা। আস্তে আস্তে সবই বিলুপ্ত ঘটে যাচ্ছে। হয়তো বা দেখা যাবে পরবর্তীকালে সিনেমা হল বলে কিছু থাকবে না, হয়তো বা দেখা যাবে ওই ফোনের মধ্যেই আমরা ওয়েব সিরিজ টাইপের সিনেমাই দেখতে পাবো। তো বন্ধুরা, খুব ভালো লাগলো এই জিনিসটা তোমার সাথে শেয়ার করলাম, ফেসবুকে যেটা দেখলাম সেটার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো এরকম মানে ক্যাসেটের কালেকশান থাকে পছন্দের কোনো নায়কের, প্লিজ আমার সাথে শেয়ার করো, আমাকে পাঠিও। আমি অবশ্যই সেটা দেখবো এবং সেটা নিয়ে একটা রিভিউ করার চেষ্টা করবো, একটা ভিডিও করার অবশ্যই চেষ্টা করবো। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমায় পাঠাতেই পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।